السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان إلى آخر الآية. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বি করিম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাকে আপনাকে সালাতুল ইশারের নামাজ জামাতের সাথে আদায় শেষে এবং জামাতের সাথে খতমে তারাবি নামাজ আদায় করবার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমি সালাতুল ইশারের নামাজ এবং জামাতের সাথে খতমে তারাবি নামাজ আদায় শেষে আমি আপনি যে একটা ইবাদতের মজমায় একত্রিত হবার তৌফিক আল্লাহ দান করেছেন, এই জন্য দিল থেকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কালামে পাক থেকে একটা আয়াতে কারিমার এক বিশেষ অংশ তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে একটা মেসেজ দিয়েছে, একটা পরামর্শ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন যে হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা নেক কাজে, ভালো কাজে, সওয়াবের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। এই কথা বলার পর আল্লাহ সেকেন্ড অংশে বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কখনো একজন আরেকজনকে সহযোগিতা করবে না অন্যায় কাজে, অপরাধ কাজে, নাফরমানি কাজে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমার আপনার জীবনে চলার পথে আল্লাহ তাআলা একটা রুলস বাতলি দিয়েছেন। সেই রুলসটা কি? নেক কাজে নিজে অবশ্যই করব এবং নেক কাজ যাদেরকে করতে দেখব তাদেরকে সহযোগিতা করব। সাথে সাথে যেখানে অন্যায় হবে, অন্যায় কাজ তো কখনো করবই না, সাথে সাথে অন্যায় কাজ হতে দেখলে পরে অবশ্যই সেখানে বাধা হয়ে দাঁড়াবো, সেখানে প্রতিহত করব। তাই আসুন আমরা বেশি বেশি নিজে নেক কাজ করি এবং নেক কাজ যারা করবে তাদেরকে সহযোগিতা করব। যেমন এক্সাম্পল, এই যে আমরা মাহে রমাজানের শেষ দশকে আছি, অনেক ভাই এমন আছেন, অনেক হতদরিদ্র মুসলমান ভাইরা এমন আছেন যারা দিনাতি হতদরিদ্রের সাথে দিনাতি পাঠ করছে। তাই আমরা যারা সামর্থ্যবান আছি, আমাদের কিছু জাকাতের অংশ, একটা দানের অংশ ওই সকল হতদরিদ্রদের মাঝে সুষম বন্টন করে তাদেরকেও যেন স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আমার আপনার এই দানের দ্বারা যেন তারাও পরিবার পরিজনদেরকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে দিনাতি পাঠ করতে পারে। এটা আমার আপনার জন্য একটা বড় একটা মেসেজ। সাথে সাথে এও করা যেতে পারে যে সারা বিশ্বে দেখবেন মুসলিম মিল্লাতের এক করুণ দুর্দশা চলতেছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আজ ইহুদিদের দখলে চলে যাচ্ছে। তাই মুসলমানদের পক্ষ হয়ে মর্দে মুজাহিদ যারা জিহাদ করতেছেন, ইসলাম নিয়ে যারা জিহাদ করতেছেন, কোরআন এবং হাদিসের জন্য যারা জিহাদ করতেছেন, মুসলিম ভূখণ্ডের জন্য যারা জিহাদ করতেছেন, মুজাহিদদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তাহলেই আমি আপনি অবশ্যই এই আয়াতের মাধ্যমে আমার আপনার পরিপূর্ণ মুমিনের পরিচয় সাফল্য হবে, মুমিনের পরিচয় ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে নেক কাজে শরীক হবার তৌফিক দান করুক এবং সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন মুসলমানদের বিজয় দান করেন। ইহুদি নাসারদের থেকে যেন আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেন। সাথে সাথে আল্লাহ তাআলা যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেন। বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরকে যেন বিজয় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।